স্বাগতম সবাইকে। আজকে আমরা আলোচনা করব শ্রীকৃষ্ণের কিছু উপদেশ নিয়ে, যা সহজ ভাষায় আমরা বোঝার চেষ্টা করব। আশা করি এই ভিডিও আপনাদের জীবনে পরমার্থের সন্ধান দেবে। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। শ্রীকৃষ্ণ অর্জুনকে আত্মা ও দেহ সম্পর্কে বোঝান। তিনি বলেন, আত্মা অমর এবং অবিনশ্বর, আর দেহ ক্ষণস্থায়ী। শ্রীকৃষ্ণ অর্জুনকে তার কর্তব্য করতে পরামর্শ দেন। শ্রীকৃষ্ণ কর্ম ও কর্তব্যের গুরুত্ব বোঝান। তিনি বলেন, নিঃস্বার্থভাবে কাজ করাই শ্রেষ্ঠ এবং কর্মফল নিয়ে চিন্তা না করাই উত্তম। শ্রীকৃষ্ণ জ্ঞান ও কর্মের সম্পর্ক বোঝান। তিনি বলেন, জ্ঞানই জীবনের আসল সম্পদ এবং এটি দিয়ে মোহ ও অজ্ঞতা দূর করা যায়। শ্রীকৃষ্ণ কর্মযোগ এবং সন্ন্যাসের মধ্যে তুলনা করেন। তিনি বলেন, নিঃস্বার্থ কর্মযোগই শ্রেষ্ঠ এবং এটি মুক্তির পথ। শ্রীকৃষ্ণ বলেন, ধ্যানের মাধ্যমে মানুষ নিজের অন্তরের সঙ্গে সংযোগ স্থাপন করতে পারে এবং শান্তি পেতে পারে। শ্রীকৃষ্ণ আরো বলেন, আত্মা কখনো জন্মায় না এবং কখনো মরে না। এটি কখনো সৃষ্টি হয়নি এবং কখনো শেষ হবে না। এটি জন্মহীন, চিরস্থায়ী, অবিনশ্বর এবং প্রাচীন। শরীর ধ্বংস হলেও আত্মা ধ্বংস হয় না। শ্রীকৃষ্ণ বলেন, প্রতিদিন কিছু সময় প্রার্থনা বা ধ্যান করুন। এটি মানসিক শান্তি এবং মনোযোগ বৃদ্ধি করে। জীবনে সততা ও ন্যায় বিচার পালন করুন। সঠিক পথে চলার চেষ্টা করুন। প্রতিদিন জীবনের মূল উদ্দেশ্য এবং পরমার্থের সন্ধান করুন। আত্মার সাথে সংযোগ স্থাপন করুন। শ্রীকৃষ্ণ বলেন, অন্যের প্রতি দয়া ও সহানুভূতি দেখান। এটি আপনার হৃদয়কে প্রশান্ত রাখবে। পাপ মুক্ত জীবনযাপন করুন। নৈতিকতা ও মূল্যবোধ বজায় রাখুন। সবসময় ইতিবাচক এবং আশাবাদী হন। এটি আপনাকে জীবনে এগিয়ে নিয়ে যাবে। এই ছিল ভগবান শ্রীকৃষ্ণের কিছু উপদেশ। আশা করি আপনাদের ভালো লেগেছে এবং কিছু শিখতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। শীঘ্রই আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ।